পৌষ সংক্রান্তি চলে গেছে তবুও পিঠে খাচ্ছি, তাই ভাবছো তো বন্ধুরা? হ্যাঁ, সত্যি তাই খাচ্ছি। তার কারণ আমি পৌষ সংক্রান্তিতে অনেকগুলো চাল গুঁড়ো করেছিলাম, প্রায় 4 কেজি 4.5 কেজি। হ্যাঁ, কিন্তু কোনো কারণবশত আমি পিঠে বানাতে পারিনি। আমার বাড়ির থেকে ফোন এসেছিলো, আমি চলে গেছিলাম। সেই চাল গুঁড়ো সব ঘরে রেখে গেছিলাম। এদিকে আমার হচ্ছে নারকেল, গুড়, চিনি, তারপরে চাল গুঁড়ো সবই ছিল। এগুলো সব পিঠে খাওয়ার জন্য ঘরে এনেছিলাম, কিন্তু আমি খেতে পারিনি। দুঃখজনক ব্যাপার। তার জন্য ভাবলাম এখন এগুলো তো রয়ে গেছে, আমাদের বাচ্চারাও ভালো করে খায়নি। যতই যেখানেই খাক তবু মার ঘরে মার হাতে খাওয়াটা একটু অন্যরকমই। তাই ভাবলাম নারকেলগুলো রয়ে গেছে, তাই কয়েকটা পাটিসাপটা করি। দেখো আমি কিন্তু পৌষ সংক্রান্তিতে পিঠে বানাইনি, তাই কি হয়েছে, কিন্তু আমি সব ধরনের পিঠে করেছি। মালপোয়া করেছি, পাটিসাপটা করেছি, ভিজানা পিঠা, মানে এগুলো সব চষি, এগুলো এক এক করে ভিডিও তোমাদের পরে সব আসবে। তারপরে দেখো নারকেল 3টে নারকেল ছিল, নারকেল 3টে ফাটিয়ে আমি কুড়িয়ে যে দেখো ক্ষীর বানাচ্ছি। এখানে নারকেলগুলো খালি কড়াইতে একটু ভেজে নিচ্ছি, 2টো তেজপাতা দিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে আমার ঘরে কেউ আসছিলো পিঠে বানানোর সময়, গল্প করতে করতে না আমি মানে একা কী করে যে ক্ষীরটা বানিয়েছি এটা আমি ভিডিওতেও তুলিনি, ভুলে গেছি। তাই আমি হচ্ছে তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে হচ্ছে নারকেলটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে দুধ দিয়ে দিয়েছি, তারপরে খেজুরের গুড় দিয়েছি, তারপরে একটু চালের গুঁড়ো গুলিয়ে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ক্ষীরটাকে নামিয়ে নিয়েছি। দুধটা ভালো করে কিন্তু শুকোতে হবে, তাহলে ক্ষীরটা খেতে দারুণ হয়। আর এই ক্ষীরটা না খেতে অসাধারণ হয়েছিল। আমার বাচ্চারা এইভাবে মানে পিঠে খেতে খুব ভালোবাসে, বলে কি মা এইরকম করে ক্ষীর করে পাটিসাপটা করো। তাই করেছি ওদের কথা মতো, কিন্তু খেতেও দারুণ হয়েছিল। তারপরে দেখো এই যা কথা তাই, আমার ঘরে লোক ছিল, তাই মানে গোলাতেও আমি ভুলে গেছি, মানে বেটারটা যে কী করে বানিয়েছি। এর মধ্যে হচ্ছে আমি তাও বলে দিচ্ছি এখন। দুধ দিয়েছি, খেজুর গুড় দিয়েছি, তারপরে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, মানে ওটা হচ্ছে গুড়ের সঙ্গে মিশিয়ে দিয়েছি, দুধের মধ্যে বলে লবণ দিতে নাই, তাই আমি গুড়ের সঙ্গে মিশিয়ে দিয়ে দিয়েছি। তারপরে একটু একটু করে ময়দা আর চালের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি একদম। আর এই গোলাটা কিন্তু মানে একদম পাতলাও না একদম ঘনও না, এরকম করে করতে হয়। তারপরে দেখো যে তাওয়া গরম হয়ে গেছে, গরম করে একটু বেগুনের পিছনটা দিয়ে তেল দিয়ে, সবাই তো জানোই, সবাই পাটিসাপটা করলে এরকম করেই দাও। আমি কিন্তু এরকম করে দিই, কে কীরকম দাও জানো না, আমি জানি না, মানে আমি বেগুনের পিছনটা দিয়েই তার মধ্যে তেল দিই। তারপরে দেখো যেগুলোটা দিয়ে গোল করে দিয়ে ক্ষীরটা দিয়ে একদম অমলেটের মতন করে বানিয়ে নিলাম। এই দেখো আমার মানে একটা পাটিসাপটা হয়ে গেল। এরকম করে আমি সবগুলো পাটিসাপটা বানিয়েছি। পাটিসাপটাগুলো একটু লাল লাল হচ্ছিলো, তার কারণ তাওয়াটা আমার একটু বেশি গরম হয়ে গেছিলো এর জন্য। আর হচ্ছে খেজুরের গুড় ছিল, অতটাও খেজুরের গুড় ছিল না, আমি হচ্ছে অল্প একটু এনেছিলাম, তার মধ্যে মানে আধা কেজির মতন এনেছিলাম পৌষ সংক্রান্তিতে। আমাদের ওর বাবা মুড়ি দিয়ে খেয়ে শেষ করেছে, অল্প একটু ছিল, ওটা দিয়ে একটু একটু হালকা কালার হয়েছে, কিন্তু না চিনির হয়েছে না গুড়ের হয়েছে। চিনিটা হলে শুধু সাদা হতো, আর শুধু গুড়ের হলে লাল হতো, কিন্তু লালও হয়নি মানে একদম সাদাও হয়নি, ক্রিম কালারের হয়েছে। কিন্তু পাটিসাপটাগুলো যেরকমই হোক না কেন খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমার পাটিসাপটা কিন্তু খুব সুন্দর হয়, কিন্তু এবার বেশি একটা ভালো হচ্ছে না, মানে জানোই তো যখনকার সিজনে যা তখন সেইটা ভালো হয়, মনটাও ভালো থাকে, বানানোর ইচ্ছাটা ভালো হয়, কিন্তু সেরকম তো হয়নি, কিন্তু খেতে দারুণ হয়েছিল। এই দেখো আমার পাটিসাপটাগুলো সমস্ত হয়ে গেছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। তোমরা কে কে এইভাবে পিঠে খাও পৌষ সংক্রান্তি ছাড়াও কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখো আমি হাতে নিয়ে দেখাচ্ছি কী সুন্দর নরম হয়েছে। চালের গুঁড়ো মানে ময়দা দিয়ে করলে এরকম নরম হয়। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, বাই বাই।